মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন না হলে মাথায় চুল রাখবেন না বলে শপথ করেছিলেন কৌস্তব বাগচি। এতদিন ধরে শপথ পালনও করে চলেছেন তিনি। এবার সেই ন্যাড়া মাথা নিয়েই জীবনের দ্বিতীয় ইনিংসে পা রাখলেন তিনি। দীর্ঘদিনের বান্ধবী প্রীতি কৌরের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেললেন তিনি। বিয়েতে পরিবারের সদস্য ও প্রিয় মানুষজন ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জীবনের এই গুরুত্বপূর্ণ লগ্নে কৌস্তব বলেন, মাথায় চুল না রাখার সিদ্ধান্তে বরাবরই পাশে থেকেছেন প্রীতি। একই সঙ্গে যদি তাড়াতাড়ি মাথায় ফের চুল রাখার পরিস্থিতি তৈরি হয় তবে তিনি আরও খুশি হবেন বলেই জানান কৌস্তব বাগচি। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আইনগতভাবে যেটা লিগালি গেটিং ম্যারিড, এটা সেই বিষয়টা ঠিক একই রকম রেজিস্ট্রেশন আজকে। তো আমার কাছে অবশ্যই দিনটা অত্যন্ত স্পেশাল। একসাথে আগামী দিন একসাথে যে পথ চলার যে সূচনা, সেটা হয়তো আজ থেকেই সেই জিনিসটা লিগালি সেটা স্টার্ট হলো। আমরা যা ডিসাইড করেছি সোশ্যাল ম্যারেজটা সামনের বছর করব। আর আমার গোটা অনুষ্ঠানে আমার পরিবার পরিজনের পাশাপাশি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, তিনি আমার এই রেজিস্ট্রেশন প্রসেসটা উনি একজন সাক্ষী হিসাবে থাকবেন। এটা আমার কাছে একটা খুব বড় পাওনা। এবং শুভেন্দুদার এই মানে আমাকে এই উপহারটা দেওয়া হয়তো আমার জীবনে সব থেকে বড় উপহার হিসেবে থাকবে। তোমার পাশে যেভাবে প্রথম দিন থেকে ছিল, সেই একই কথা বললো যে ও সব ক্ষেত্রে সেই ট্রেন্ডেই থাকছে। প্রত্যেক ভাবেই ও প্রচন্ড সাপোর্টিভ। ও ইনফ্যাক্ট আমার এই মাথা ন্যাড়া হওয়ার ঘটনা এবং তারপরে এটা নিয়ে আমাকে অনেক ক্রিটিসিজম, অনেক কিছু শুনতে হয়েছে, কিন্তু ও প্রথম থেকে একদম রক স্টেডি হিসাবে সেইভাবে পাশে ছিল। তো সেটা তখনও বলেছিল যে আমি যেভাবে যদি এখন মাথা ন্যাড়া করেও যায় তাতেও আমার কোনো অসুবিধা নেই। আলটিমেটলি আমি খুশি হব যদি এখন তাড়াতাড়ি মাথায় চুলটা গজায়, সেটা আমি, আমার থেকে বেশি কেউ খুশি হবে না। আলটিমেটলি ছাতনাতলায় যাওয়ার সময় যদি মাথায় চুলটা গজিয়ে যায় সেটা আমার থেকে বেশি কেউ খুশি হবে না। বিদাটা জিতলে সেটা যাই হোক না কেন, কথা আমি রাখবো, কথা যা দিয়েছি সেই কথা থেকে 1 ইঞ্চিও সরবো না। 26-এর আগে চুল গজাবে মনে হচ্ছে। দেখা যাক সেটা। তবে ইনফ্যাক্ট আমার যতদূর ধারণা 26-এর আগেই হয়তো আমাকে ছাতনাতলায় যেতে হবে। তো সেই ক্ষেত্রে সেই ধরনের আমাদের চিন্তা ভাবনা আছে। তো এক্সপেক্ট করবো আর কি যে যত তাড়াতাড়ি চুল গজাক, সরকার যত তাড়াতাড়ি পরিবর্তন হোক, সেই এক্সপেকটেশন তো অবশ্যই আছে। শুধু এক্সপেকটেশন থাকলেই তো হবে না, সেটাকে নিয়ে কাজও করতে হবে, সেই কাজও আমরা করছি। অন্যদিকে প্রীতি বলেন, তিনি আগেই জানিয়েছিলেন যদি কৌস্তব ন্যাড়া মাথাতেও ছাদনাতলায় আসেন তাতেও তার কোনো আপত্তি থাকবে না। সেই মতো রেজিস্ট্রি ম্যারেজের দিনে হাসি মুখেই দেখা গেল প্রীতিকে। কৌস্তব যেন নিজের শপথ থেকে না সরে আসেন সেই কথাও বলতে শোনা যায় প্রীতিকে। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমি তো যেভাবে বলেছিলাম যে ও যদি ন্যাড়া মাথায় ছাদনা তলায় আসে তাহলে সেভাবেও আমি রাজি। আমি কিন্তু আজকে ওইভাবেই এসেছি, যদিও ছাদনা তলা না, আইনত আজ থেকে আমরা স্বামী স্ত্রী হব, কিন্তু আমি কিন্তু কথা রেখেছি। বাট আমি চাই, আমি সবসময় কৌস্তবকে বলি যে যে কোনো কথা যেটা দেবে সেটা যেন থাকে। ও যে কথাটা দিয়েছে যে মাথার চুলটা আমি রাখবো না যতদিন না এই সরকারের পতন হবে, ও যেন ওই জায়গা থেকে সরে না যায়। সেটা অলওয়েজ আমি তো পেছন থেকে ওকে পুশ করবই যে এই কথা থেকে কিন্তু সরা যাবে না। যেটা কথা দিয়েছো সে কথাটা রাখতে হবে। আমার চেষ্টা করছি সবাই মিলে একার দ্বারা হয়। নিজেদের ইয়ে করছে। এদিকে কৌস্তবের এই আইনি বিয়েতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, এটা কৌস্তবের ব্যক্তিগত প্রতিজ্ঞার বিষয়, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে এইটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবে ও কৌস্তব সহ সকলের স্বপ্ন পূরণ হবে। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের। না, এটা তো তার ব্যক্তিগত একটা প্রতিজ্ঞার বিষয়, আমি এটা নিয়ে কমেন্ট করব না। আমি আপনাকে বলবো পশ্চিমবাংলায় পরিবর্তন আসবে, কৌস্তব সহ সকলের স্বপ্ন পূরণ হবে। এটা ও নিজে ওন ডিসিশন নিয়েছে।
এবারে এই বিষয়টাও ও বলতে পারবে। আমি তো এই বিষয়টাকে মানে সাপোর্টও করিনি, অপোজও করিনি, এনকারেজও করিনি, না সেটাও ও বলবে। ওটা পার্সোনালি ওর ডিসিশন, এটা তো কালেকটিভ ডিসিশন। কারণ শুভেন্দুর হাত ধরেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৌস্তব বাগচি। আর জীবনের বিশেষ দিনেও সেই শুভেন্দুর সাক্ষী থাকলেন 12 বছর ধরে একসঙ্গে পথ চলা কৌস্তব ও প্রীতির। দুজনেই কলকাতা হাইকোর্টের আইনজীবী, জীবনের অনেক চড়াই উতরাই একসঙ্গে পার করেছেন। এবার আইনি বিবাহের মাধ্যমে প্রেমকে পরিণতি দিলেন তারা। আর এই আনন্দঘন মুহূর্তের মাঝখানে কৌস্তব বাগচি তিনি যে কি বলেছেন শোনাবো আপনাদের। আইনগতভাবে যেটা লিগালি গেটিং ম্যারিড, এটা সেই বিষয়টা ঠিক একই রকম, রেজিস্ট্রেশন আজকে। তো আমার কাছে অবশ্যই দিনটা অত্যন্ত স্পেশাল। একসাথে আগামী দিন একসাথে যে পথ চলার যে সূচনা, সেটা হয়তো আজ থেকেই সেই জিনিসটা লিগালি সেটা স্টার্ট হলো। আমরা যা ডিসাইড করেছি সোশ্যাল ম্যারেজটা সামনের বছর করব। আর আমার এই গোটা অনুষ্ঠানে আমার পরিবার পরিজনের পাশাপাশি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, তিনি আমার এই রেজিস্ট্রেশন প্রসেসটায় উনি একজন মানে সাক্ষী হিসাবে থাকবেন। এটা আমার কাছে একটা খুব বড় পাওনা, এবং শুভেন্দুদার এই মানে আমাকে এই উপহারটা দেওয়া হয়তো আমার জীবনে সব থেকে বড় উপহার হিসেবে থাকবে। তোমার পাশে যেভাবে প্রথম দিন থেকে ছিল, সেই একই কথা বললো যে ও সব ক্ষেত্রে সেই ট্রেন্ডেই থাকছে। প্রত্যেক ভাবেই ও প্রচন্ড সাপোর্টিভ। ও ইনফ্যাক্ট আমার এই মাথা ন্যাড়া হওয়ার ঘটনা এবং তারপরে এটা নিয়ে আমাকে অনেক ক্রিটিসিজম, অনেক কিছু শুনতে হয়েছে, কিন্তু ও প্রথম থেকে একদম রক স্টেডি হিসাবে সেইভাবে পাশে ছিল। তো সেটা তখনও বলেছিল যে আমি যেভাবে ও যদি এখন মাথা ন্যাড়া করেও যায় তাতেও আমার কোনো অসুবিধা নেই। আলটিমেটলি আমি খুশি হব যদি এখন তাড়াতাড়ি মাথায় চুলটা গজায়, সেটা আমি, আমার থেকে বেশি কেউ খুশি হবে না। আলটিমেটলি ছাতনাতলায় যাওয়ার সময় যদি মাথায় চুলটা গজিয়ে যায়, সেটা আমার থেকে বেশি কেউ খুশি হবে না। বি দ্যাট অ্যাজ ইট মে, সেটা যাই হোক না কেন, কথা আমি রাখবো, কথা যা দিয়েছি সেই কথা থেকে 1 ইঞ্চিও সরবো না। 26-এর আগে চুল গজাবে মনে হচ্ছে। দেখা যাক সেটা। তবে ইনফ্যাক্ট আমার যতদূর ধারণা 26-এর আগেই হয়তো আমাকে ছাতনাতলায় যেতে হবে, তো সেই ক্ষেত্রে সেই ধরনের আমাদের চিন্তা ভাবনা আছে। তো এক্সপেক্ট করবো আর কি যে যত তাড়াতাড়ি চুল গজাক, সরকার যত তাড়াতাড়ি পরিবর্তন হোক, সেই এক্সপেকটেশন তো অবশ্যই আছে। শুধু এক্সপেকটেশন থাকলেই তো হবে না, সেটাকে নিয়ে কাজও করতে হবে, সেই কাজও আমরা করছি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।